বাজারে যখন কোনো নতুন একটি চিপসেট আসে তাহলে সেক্ষেত্রে বর্তমানে সব কোম্পানি কিন্তু এক প্রকার প্রতিযোগিতায় নেমে পড়েছে তাদের কোম্পানির স্মার্টফোনটা এসে চিপসেটটির সাথে সবার আগে আসবে। তারই বাস্তব উদাহরণ আপনি রেডমি টার্বো 4 কিংবা পোকো X7 প্রোকে ধরতে পারেন, যেটা চাইনিজ মার্কেটে আপনার রেডমি টার্বো 4 নামে লঞ্চ হবে, তবে ইন্টারন্যাশনালি বা গ্লোবালি যখন লঞ্চ হবে সেটা আপনার রিব্র্যান্ডেড হয়ে পোকো X7 প্রো নামেই লঞ্চ হবে। কারণ স্মার্টফোনটা আমাদেরকে মিড বাজেটের মধ্যে কিন্তু মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8400 আল্ট্রার মতন একটা মনস্টার লেভেলের চিপসেট অফার করছে, যেটা অন্তত স্কোরে কিন্তু অলমোস্ট 15 লাখের কাছাকাছি। অনেকটাই বলতে পারেন যে স্ন্যাপড্রাগন 8 Gen 3 কিংবা 4 এর কাছাকাছি কিন্তু আপনাকে পারফরমেন্স দিয়ে দিবে এই চিপসেটটা। তাই মিড রেঞ্জ কেলারও বলা হয়ে থাকে স্মার্টফোনটিকে, কারণ স্মার্টফোনটি কিন্তু আপনার চাইনিজ মার্কেটে 23 কিংবা 25,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেই কিন্তু লঞ্চ হবে। মূলত আপনারা যারা চাচ্ছেন যে নতুন বছর হিসেবে একটা ল্যাগ ফ্রি স্মার্টফোন কিনবো, এটাও 2 থেকে 2.5 বছর পর্যন্ত ইজিলি, যাতে যে কোনো হাই লেভেল গেম বলুন কিংবা হাই লেভেল মাল্টিটাস্কিং বলুন সেগুলো ইজিলি হ্যান্ড ওভার করা যায়, তাহলে সেক্ষেত্রে অনায়াসে চোখ বুঝে স্মার্টফোনটিকে নিতে পারেন। কারণ আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে রানকৃত ডিভাইসটির ব্যাকএন্ডে কিন্তু ব্যবহার করা হয়েছে HyperOS 2.0 একদম লেটেস্ট ভার্সন, যেখানে খুবই স্মুথ অ্যানিমেশনের পাশাপাশি বেশ কিছু এআই ফিচারও পেয়ে যাবেন। তার সাথে মিস যাবে না আগামী 3 বছরের ওএস আপডেটটিও, যেখানে ব্যবহার করা হয়েছে এবার 5000 নয় 6000 নয় 6500 এমন যে ম্যাসিভ একটি ব্যাটারি, তবে এখানে আমরা সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করেছে, যার জন্য স্মার্টফোনটিকে হালকা লাইট ওয়েটও বলতে পারবেন। পাশাপাশি বক্সে কিন্তু প্রোভাইড করেছে 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তাই সেদিক দিয়ে যদি আমি ব্যাটারি কম্পাউন্ডমেন্ট নিয়ে কথা বলি তাহলে সেক্ষেত্রে রিপোর্ট দেওয়ার কোনো বিষয় না, আপনি নর্মাল ইউজার 1.5 বা 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। পাশাপাশি র্যাম ম্যানেজমেন্টও কোনো প্যারা খাইতে হবে না, কারণ স্মার্টফোনটির বেস ভেরিয়েন্ট মেবি 12 GB থেকে শুরু করে সর্বোচ্চ 16 GB পর্যন্ত র্যাম পাবেন, যেখানে ব্যবহার করা হয়েছে LPDDR5X এর র্যাম। ফলে আপনার যেসব যেটাকে আমরা ভার্চুয়াল র্যাম হিসেবে জানি সেটা আপনার ডে টু ডে মাল্টিটাস্কিং কিন্তু মোটামুটি কাজও আসতে পারে, যেহেতু এখানে আপনার LPDDR5X র্যাম ব্যবহার করা হয়েছে। তবে যেহেতু এটা এজ এ মিড রেঞ্জ ক্যাটাগরি স্মার্টফোন, তাই সব ক্ষেত্রে যে ফ্ল্যাগশিপ থাকবে তা না, তাহলে এটাকে তো আমরা অবশ্যই ফ্ল্যাগশিপ কাতারে রাখতে পারতাম। এখানে এসে কিছু না কিছু কম্প্রোমাইজ করতে হবে, সেটা অবশ্যই ক্যামেরাতে। আপনারা জানেন যে পোকোর স্মার্টফোনগুলো সবসময় ক্যামেরাতে কিন্তু একটা কম্প্রোমাইজ করে থাকে, মিস যেসব পোকো বা রেডমির গেমিং সেন্ট্রিক স্মার্টফোনগুলো রয়েছে আর কি। কারণ স্মার্টফোনের ব্যাকে আসলেও দেখতে পারবেন যে 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেলের ডিউল ক্যামেরা সেটআপ, পাশাপাশি ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K 60 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন, আর সেক্ষেত্রে আপনি OIS এর সাপোর্ট পেয়ে যাবেন। আর ফ্রন্ট ক্যামেরা দ্বারা সর্বোচ্চ আপনি 1080p ভিডিওগুলি শুট করতে পারবেন। তবে এই স্মার্টফোনটি যে ইমেজটা আপনার রেন্ডারিং হয়েছে আর কি, ব্যাকের ডিজাইনটা অনেকটাই কিন্তু একটা স্যামসাং এর কথা মনে করিয়ে দিবে আপনাকে। মিন্স আপনি হাতে নিলে এটা বোঝা কিন্তু অসম্ভব যে আপনি স্যামসাং এর স্মার্টফোন নিয়েছেন কিংবা রেডমির। তবে স্মার্টফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আপনার 6.67 ইঞ্চি মাপের LTPS OLED প্যানেল, যাতে রয়েছে 1.5K রেজুলেশনের পাশাপাশি 120 Hz ফাস্ট রিফ্রেশ রেট। তবে মূলত স্মার্টফোনটি যে ছবিটা আপনার লিক্স হয়েছে আর কি, সেখানে অবশ্যই ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন খুবই তার চিন এবং বেজেল কিন্তু খুবই ন্যারো রাখা হয়েছে, অনেকটাই স্যামসাং S24 প্লাস এর মতন। তাই সেক্ষেত্রে মোটামুটি বিবেচনা করা যায় ডিসপ্লেটা অনেকটাই এজ এ ফ্ল্যাগশিপ, কারণ এতে থাকছে 3000 নিটসের পিক ব্রাইটনেসের পাশাপাশি HDR10+ সার্টিফিকেশন প্লাস ডলবি ভিশনেরও সার্টিফিকেশন। এবার একটু প্রাইসিং সম্পর্কে ক্লিয়ার করা যাক। স্মার্টফোনটি কিন্তু আপনি চাইনিজ মার্কেটে বাংলাদেশের টাকা অলমোস্ট 23 কিংবা 25,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেই লঞ্চ হয়েছে। তবে এটা যদি বাংলাদেশে আসেও তার প্রাইস কিন্তু আপনার যে চাইনিজ ভেরিয়েন্টটা রয়েছে এটা কিন্তু আপনার 32,000 টাকা প্লাস থাকবে। তবে এটা যে গ্লোবাল ভেরিয়েন্টটা রয়েছে মিনস আপনার পোকো X7 প্রো, কারণ চাইনিজ মার্কেটে কিন্তু এটা আপনার রেডমি টার্বো 4 নামে লঞ্চ হলে গ্লোবালি বা ইন্টারন্যাশনালি ভাবে কিন্তু আপনার পোকো X7 প্রো নামেই লঞ্চ হবে। আর ওইটা যদি নিতে চান আপনি সেক্ষেত্রে আপনার কস্ট করতে পারে 37 কিংবা 42,000 টাকার কাছাকাছি। তবে প্রাইসিং পয়েন্টগুলো আমি অবশ্যই লিখছেন রুমার্সের তথ্য অনুযায়ী বললাম। আর আপনারা জানেন যে আনঅফিশিয়াল স্মার্টফোনের প্রাইস কিন্তু তাদের স্টক হিসেবে ওঠানামা করে। আর যদি আমি লঞ্চিং ডেট সম্পর্কে বলি তাহলে আমরা জানুয়ারি মাসে আনঅফিশিয়াল ভাবেই দেখতে পাবো, কারণ স্মার্টফোনটির এখনো রেন্ডারিং ইমেজে লঞ্চ হয়েছে। তাই আপাতত আমি পারফরমেন্স কিংবা ক্যামেরা কোয়ালিটি নিয়ে বেশি কিছু বলতে পারছি না, তার জন্য অবশ্যই দুঃখিত। তবে স্মার্টফোনটি যখনই লঞ্চ হবে সেক্ষেত্রে সম্পূর্ণ রিভিউ নিয়ে আমরা অবশ্যই হাজির হব। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।